আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি আলিমউদ্দিন। আজ একটি রিকোয়েস্ট গজল নিয়ে আসলাম। রিকোয়েস্টটি করেছে আরেক বন্ধু এমডি নুরুল হক, এবং আগের ভিডিওতে ভালোবাসা দিয়েছেন বন্ধু আলমগীর হোসেন। অনেক ধন্যবাদ বন্ধুকে। ভিডিওটি ফুল ভলিউম দিয়ে মন দিয়ে শুনলে আশা করছি ভালো লাগবে। রোজার সারা মাস এরকম গজল শুনতে পেজটি ফলো দিয়ে রাখুন। ইউটিউব থেকে শুনলে সাবস্ক্রাইব করবেন। গজলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামাই সেদিন হবে আদার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। কঠিন কষ্টে রইব পরে, কাটবে না গুরবাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। জানি না হাসর মাঠে কেমনে বাদিন কাটে, আপন হয়ে কেহ রবে না, তবে শুধু প্রভু রাব্বানা। জানি না হাসর মাঠে কেমনে বাদিন কাটে, আপন হয়ে কেহ রবে না, তবে শুধু প্রভু রাব্বানা। প্রভু সেদিন রহম করো হয়ে চির সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। আসসালামু আলাইকুম।